সারা দেশের ক্রিকেট প্রেমীরা যেখানে বাংলাদেশের পারফরমেন্স দেখে শান্ত লিটনদের ধুয়োধ্বনি দিচ্ছে, ঠিক তারই বিপরীতে একজনের উপর ভরসা করে আছে পুরো দেশবাসী। তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, ঠিক তখনই ত্রাতা হয়ে 22 গজে দাঁড়ান মাহমুদুল্লাহ রিয়াদ। চাপের মধ্য দিয়ে তার সেরাটা বেরিয়ে আসে। বাংলাদেশের মান বোধ হয় তার জন্যই বেঁচে যায়। আর সেই মাহমুদুল্লাহকেই 2022 সালের টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ দেয়া হয়েছিল। সেই চিন্তা আনলে রিয়াদের চোখে পানি এখনো টলমল করে। শান্ত মেজাজের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। শান্ত মেজাজের ক্রিকেটার হিসেবে আলাদা খ্যাতি আছে মাহমুদুল্লাহ রিয়াদের। চাপের মধ্যে নাকি তার সেরাটা বেরিয়ে আসে। অনেকবারই তেমন পারফরমেন্স দেখা গেছে মাহমুদুল্লাহর ব্যাটে। এবার কি হবে? 38 বছর বয়সী মাহমুদুল্লাহর এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। শেষটা নিশ্চয়ই রাঙিয়ে দিতে চাইবেন তিনি। মনে মনে তেমন আশা তো সবারই থাকে। তবে মাহমুদুল্লাহ যে আপাদমস্তক টিমম্যান সেটা আবারও বুঝিয়ে দিলেন বিশ্বকাপে থাকা খেলোয়াড়দের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও সিরিজ দ্য গ্রিন রেড স্টোরিতে। বলেছেন, আমি কখনো আমার নাম নিয়ে চিন্তা করিনি, ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আমি খুব একটা চিন্তা করিনি। দলের লক্ষ্য যদি অর্জন হয় ওটাতেই আমি খুশি। ডালাচ্ছে 8 জুন শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ দল। মাহমুদুল্লাহ, নাজমুল হোসেনরা এখন এ ম্যাচেরই প্রস্তুতি নিচ্ছে। এবার টি-20 বিশ্বকাপে ভালো করার আশাই করছেন মাহমুদুল্লাহ। সুযোগ তো সবসময়ই থাকে, চেষ্টাও আমাদের তো কমতি থাকে না। ইনশাআল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছুই করব। তবে ট্রফি জয়ের ব্যাপারে মাহমুদুল্লাহ ভাগ্যের ভূমিকাকেও দেখছেন। ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যরও একটি সহায়তা লাগে। আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। এখন আরেকটা সুযোগ সামনে, সামর্থ্য আছে ইনশাআল্লাহ। যা যা করা সম্ভব আমরা করব। মাহমুদুল্লাহ বাংলাদেশের টি-20 বিশ্বকাপের অভিযানে নিয়মিত সঙ্গী। 2007 থেকে 2021 সাল পর্যন্ত টি-20 বিশ্বকাপে প্রথম 7টি আসরেই বাংলাদেশ দলে ছিলেন, কিন্তু দলে জায়গা হয়নি 2022 টি-20 বিশ্বকাপে। এ নিয়ে কিছুটা ক্রোধ প্রকাশ করেছেন স্পিন অলরাউন্ডার। তার কথায়, 2022 টি-20 বিশ্বকাপে যখন আমি ছিলাম না, খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল দলে হয়তো থাকতে পারতাম, কিন্তু হয়নি, এবং ওটার জন্য আমার কোনো কষ্টও নেই। আমি সবসময়ই আলহামদুলিল্লাহ। যেটা বলি, দলের জন্য যতটুকু আমি করতে পারি সেটা আমার উপস্থিতি দিয়েই হোক, পারফরমেন্স দিয়েই হোক, আমার অভিজ্ঞতা দিয়েই হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় নিংড়ে দেই। ক্যারিয়ারের অনেক উত্থান পতন গিয়েছে মাহমুদুল্লাহর। এই নিয়ে বলেছেন, উত্থান পতন তো আমার ক্যারিয়ারে কম বেশি ছিলই। আমি সবসময়ই আল্লাহর উপর ভরসা করি। আল্লাহর কাছেই সবসময় যা কিছু বলার আমি বলি। আমি সবসময়ই বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। আমার ভালো সময়, আমার খারাপ সময় সবকিছুই একটি শিক্ষণীয় বিষয় থাকে, এটাই আমি বিশ্বাস করি। অধিনায়ক নাজমুল হোসেনকে নিয়েও কথা বলেছেন মাহমুদুল্লাহ। তার প্রশংসায় ঝরল মাহমুদুল্লাহর কণ্ঠে। খুব ভালো নেতা, খুব ভালো অধিনায়ক, গেম চেঞ্জ খুব ভালো, ম্যাচের প্রতি মনোযোগও খুব ভালো, কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে। কিছুদিন হলো অধিনায়কের দায়িত্ব পেয়েছে। আশা করি ওর যে নেতৃত্ব গুণ আছে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। বাংলাদেশের সমর্থকদের নিয়ে মাহমুদুল্লাহ বলেছেন, আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ, অনেক অনুভূতি নিয়ে ওনারা খেলা দেখেন, ওনারা চায় আমরা ভালো করি। তো সব দিক থেকে বিবেচনা করে যে এতদূর আল্লাহ আমাকে নিয়ে এসেছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। শুভকামনা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।